ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার এই চ্যানেলে আজকে দেখবেন হচ্ছে আমি শিং মাছ কিভাবে রান্না করি। তো এখানে 5টা মাছ নিয়েছি। তো মাছগুলো খুব বড় বড়, দেখেন এগুলো ডিম হয়েছে। শিং মাছের ডিমগুলো না অনেক কালো কালো, তো কোনোটা একটু বেশি কালো, একটু সবুজ সবুজ পিত্ত কালার এরকম। তো এটা রান্না করার জন্য নিয়েছি আমি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর তেজপাতা। এগুলোকে আমি একবারে প্যানে বসিয়ে দিয়েছি। এখন চুলায় আগুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব সয়াবিন তেল। যেহেতু মাছটা আমি কাঁচা কাঁচা ভুনা করব, তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে সয়াবিন তেলটা দিয়ে আমি সুন্দর করে মাছগুলো ছোট ছোট করে কাটিং করে নেব। পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন এইভাবে একটু লালচে লালচে হবে। এখন অল্প পরিমাপে একটু পানি দিয়ে দিলাম, যাতে চারদিকের পেঁয়াজ কুচিগুলো একবারে মিডলে চলে আসে। এখন এর মধ্যে যা যা দিব আর কি, আদা বাটা পরিমাণ মতো দিতে হবে, আর দিয়ে দিলাম রসুন বাটা হাফ টেবিল চামচ করে দিলাম। একটু সুন্দর করে নাড়চাড় করে নিচ্ছি যাতে ওদের কাঁচা গন্ধটা চলে যায়। তেলের উপরে চলে আসছে মশলাটা। এরপর দিব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা না অতিরিক্ত দেওয়া যায় না, তো পরিমাণ আছে সব জিনিসেরই, হাফ টেবিল চামচ দিলাম। এখন লবণ দিয়ে দিচ্ছি। সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে তেলের উপরে সব মশলাগুলো চলে আসে। পানি শুকিয়ে গেলে আর একটু পানি দিয়ে দিতে হয়। একটু ঠান্ডা বৃষ্টি পড়লেই না গলার টোনটা কেমন যেন হয়ে যায়। তো যাই হোক, আপনারা যারা এই রান্নাবাড়ার এই চ্যানেলগুলো দেখেন না কেন, দেখেন ধৈর্যের সাথে প্রতিটা কাজ করতে হয় এবং সময় নিয়ে, না হলে ওই কাজটা অতটা ভালো হয় না, যে বোঝাও যায় না। তো এখন দিয়ে দিলাম এই পজিশনে একটু জিরার গুঁড়ো। হাফ টেবিল চামচই দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো। মশলাটা এভাবে তেলের উপরে চলে আসছে। এখন আমি মাছের ডিমগুলো দিয়ে দিলাম। একটু নাড়চাড় করে নিলে ভালোই হয়। বেশিরভাগ ডিমই একটু ভেঙে ভেঙে যাবে, তবে খাবারের সময় এই ডিমগুলো ভালোই লাগে আমার কাছে। এই শিং মাছের ডিমের ভর্তাও সেই টেস্ট, আরেকদিন আপনাদের অন্য একটা ভিডিওতে দেখাবো। এখন আমি আস্তে আস্তে করে আমার সে কাটিং করে নেওয়া মাছগুলো আমি সব দিয়ে দিচ্ছি।
মাছ যত কষাবো খেতে ততই ভালো লাগবে। এটার মধ্যে টমেটো দিলে আরো বেশি ভালো লাগবে। টমেটো না থাকলে দেওয়ার দরকার নাই, আমার যেহেতু আছে ওই ক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি। এই পজিশনে আমি টমেটোগুলো দিয়ে দেব, যাতে মাছের ভিতরেও একটু টক টক ভাবটা যায়। আমার কাছে শিং মাছটা খেতে খুব ভালো লাগে। তো এই পর্যায়ে আমি ঢেকে দিলাম, ফিরে আসবো 20 মিনিট পরে। তো দেখুন এমন হয়েছে। 20 মিনিট পরে এসে দেখলাম যে না, মাশাআল্লাহ ভালোই হয়েছে। ভিতর থেকে নুন হলুদ সুন্দর করে গিয়েছে আর সেদ্ধটাও ভালো হয়েছে। এই তরকারিটা এরকম মাখা মাখা খেতে খুবই ভালো লাগে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা অবশ্য আমাদের দেশি না, তবে আমাদের গ্রাম অঞ্চলে এই ধনিয়া পাতাটাকে বলে বিলাতি ধনিয়া পাতা বা বিদেশি পাতা। লম্বা লম্বা পাতাগুলো, তো সেন্টটা ভালোই লাগে আমার কাছে। আমি কিছু ধনিয়া পাতার টপে লাগিয়েছি গোড়া, তো আলহামদুলিল্লাহ সেগুলোও হয়েছে।